আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই মুহূর্তে আছি নওগাঁ জেলায়। নওগাঁ জেলা দর্শনীয় স্থান ও ইতিহাসের সমৃদ্ধ। নওগাঁ জেলা শুধু ঐতিহাসিক নিদর্শনেই নয়, নদী, নালা, বনাঞ্চল আর সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর একটি অঞ্চল। পাহাড়পুর, জগদ্দল বিহার ও কুসুম্বা মসজিদের মতো স্থানগুলো অতীতের শিল্প ও জ্ঞান চর্চার গৌরবময় ইতিহাস বহন করে। আজকে গন্তব্য হচ্ছে কুসুম্বা মসজিদ, যেটা নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে মুসলিম স্থাপত্য শৈলী অন্যতম নিদর্শন কুসুম্বা মসজিদ, যা কিনা 450 বছরের পুরনো মসজিদ। নওগাঁ জেলার নিজ নিজ উপজেলা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি। মসজিদটির গেটের পাশেই মূল ফটকে মসজিদটির ইতিহাস লিখিত আছে। 1598 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত। মসজিদটির সামনেই রয়েছে একটি সুবিশাল বড় দিঘি। ঐতিহাসিক স্থাপত্য, মসজিদটি ধূসর বর্ণের পাথরে নির্মিত। মসজিদটিতে 6টি গোলাকার গম্বুজ রয়েছে। এই মসজিদটির এপাশ ওপাশ দেয়াল সম্পূর্ণ পাথর দ্বারা আবৃত। মসজিদটির দেয়ালে রয়েছে প্রাচীন নিদর্শনের নিখুঁত কারুকাজ, যা এখনও মসজিদটির সৌন্দর্য বহন করে চলেছে। 400 বছরের পুরনো এই পাথরের খোদাই করা কারুকাজ, যা বর্তমান সময়ে করা একেবারেই অসম্ভব। রহিম, আমরা উপস্থিত মসজিদের ভিতরে। কি কারুকাজ, প্রাচীন নিদর্শন। মসজিদ হোসেন শাহ তৈরি করেছেন। ওই সময় প্রাচীন নিদর্শন এইখানে উপস্থিত এখনো ওই সময়কার। কালক্রমান্বয়ে বিশেষভাবে আর কি এগুলো গুজবের মতো করে হয়ে আসছে। আমি প্রথমত যখন এখানে আসি তখন বিষয়টা শুনতে পাই এরকম যে এই মসজিদটা যখন হইছে এটা নাকি বলে গাইবীভাবে হয়েছে, কিন্তু যখন আমি এখানের মসজিদের ভেতর খাদেম সাহেবের সাথে মিলি, কথাবার্তা বলি, তার সাথে উপস্থিত কথাবার্তার মাধ্যমে আমি বুঝতে পারলাম যে মসজিদটা তৈরি হয়েছে তৈরিকালে তৎকালীন সময়ের কোনো শাসনকর্তা যেমন হোসেন শাহ, উনি এটা তৈরি করছে এরকম শোনা গেছে। মসজিদের ভিতরে নিদর্শনগুলো খুবই অপরূপ সৌন্দর্যে মহিমায় ভরা। যাক, এটা হচ্ছে মসজিদের ভিতরের ভিউ। ধন্যবাদ, আসসালাম। মসজিদটি ঘোরা শেষে এরপর চলে গেলাম পাশেই রাজখাড়া দেবোত্তর এস্টেট জমিদার বাড়ি। আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।